জিটিভির মধ্যাহ্নের সংবাদে আর সাথে থাকছি মাহফুজা মালিহা অনন্যা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বিএনপি। সিলেট নগরীর আলিয়া স্বাভাবিক জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণায় খবর নিয়ে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, প্রথম দিনে খুলনায় নির্বাচনী প্রচারণা কতটা জমে উঠেছে জানাবেন আমাদের। অনন্যা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনার ৬টি আসনের ৩৮ জন প্রার্থীর অধিকাংশই সকাল থেকে তারা প্রচার প্রচারণা নেমেছে। আমি খুলনা ৩ আসনের দৌলতপুর বাজার এলাকায় কিছুক্ষণ আগে এখান থেকে প্রচার প্রচারণা করে ফেলে গিয়েছেন কয়েকজন প্রার্থী। আমি কথা বলেছি খুলনার ২ আসনের নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ধানের শীষ প্রতীকের প্রার্থী। তিনি সকাল থেকেই প্রচার প্রচারণা করেছেন খুলনা ফেরিঘাট এলাকায়। আমি কথা বলেছি খুলনা ৫ আসনের জামাত ইসলামের সেক্রেটারি গোলাম পারোয়ার, তিনি দাঁড়িয়েছেন খুলনা ৫ আসন থেকে। তিনি এখন প্রচার প্রচারণা করছেন ডুমুরিয়ার রংপুর এলাকার আমবিটিয়া এলাকায়। তিনি সেখানে প্রচার প্রচারণা কালে জানিয়েছেন যে তার ওই এলাকা জামাতের ঘাঁটি বলে তিনি উল্লেখ করেছেন। এছাড়া খুলনা ২ আসনকে বিএনপির ঘাঁটি বলে নজরুল ইসলাম মঞ্জুর করেছেন। খুলনার উন্নয়ন করতে হলে আগামীতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া আমি কথা বলেছি খুলনা ৩ আসনের প্রার্থী, ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম বকুলের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে তিনি কিছুক্ষণ পর থেকে তার কর্মসূচি, তার প্রচার প্রচারণায় নামবেন। এছাড়া আমরা কথা বলেছি খুলনা ৪ আসনের সেখানে তিনি প্রচার প্রচারণা শুরু করেছেন এবং প্রচার প্রচারণাকালে তিনি জানিয়েছেন যে। আপনাকে ধন্যবাদ।